প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো তাদের সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2-এর আমরা এ পর্যন্ত 5টি সৃজনশীল অঙ্ক দিয়েছি। আজকে 6 নম্বর সৃজনশীল অঙ্ক দেব। অঙ্কটি হচ্ছে এস একটা এরকম অন্যায় যার উপাদান -2, -4, -1, -2, 0, 0, 1, 2, 2, 4 একটি অন্যায়। ক নাম্বার, এস অন্যায়ের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। খ নাম্বার, দেখাও যে এস অন্যায় একটি এস অন্যায় এবং এর বিপরীত অন্যায় উভয়ই ফাংশন, এটা দেখাতে হবে। আর গ নম্বরে কোন শর্তে বা কিভাবে এটা ফাংশন মেনে চলে, এস অন্যায়টি যে ফাংশনটি মেনে চলে সেই ফাংশনটা নির্ণয় করতে হবে করো, এবং -3 লেস দ্যান অর ইকুয়াল x লেস দ্যান অর ইকুয়াল 3 ব্যবধি এর লেখচিত্র অঙ্কন করতে হবে। আমরা এই পর্যন্ত যে কটা অঙ্ক ছিল তার মধ্যে লেখচিত্র ছিল না, এটাতে নতুন একটা বিষয় এসেছে লেখচিত্র। আশা করি আমাদের সাথে থাকলে শেষ পর্যন্ত দেখলে তোমরা এই গ্রাফ খাতা বা লেখচিত্রটা কিভাবে অঙ্কন করতে হয়, খাতায় কেমনভাবে সংযোগ করতে হয় জানতে পারবে। আমি সমাধান শুরু করি। প্রথমে ক নাম্বার, ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করা। এগুলো অনেকবারই দেওয়া হয়েছে, সৃজনশীল অঙ্কের নিয়ম অনুযায়ী ধারাবাহিকতায় আমরা আবারও করে দেখাবো। ক নম্বরে দেওয়া আছে এস সমান -2, -4, -1, -2, 0, 0, 1, 2, 2, 4। এই অন্যায়টার আমরা ডোমেন যদি নির্ণয় করি তাহলে ডোমেন এস হচ্ছে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত যে সেট, সেটাই হচ্ছে ডোমেন। এখানে প্রথমটা আছে -2, এখানে প্রথম আছে -1, 0, 1 এবং এখানে 2। এটা হচ্ছে ডোমেন। রেঞ্জ এস সমান, এবার দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় রেঞ্জ। তাহলে -4, -2, 0, 2, 4 এটা হচ্ছে রেঞ্জ। ক নম্বরটা হয়ে গেল। ক নম্বর সাধারণত এরকম ছোট আমরা দেওয়া থাকে। এরপরে খ নম্বর, দেখা যায় এস অন্যায় এবং এস এর বিপরীত অন্যায় উভয়ই ফাংশন। আমরা এস অন্যায়ের উপাদানগুলো প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান নিয়ে যদি আমরা তালিকা তৈরি করি, খ নাম্বার, এস অন্যায় এবং এস অন্যায়ের বিপরীত অন্যায়ের উপাদানগুলো নিম্নের ছকে তুলে ধরে। এস অন্যায়ের প্রথম উপাদানগুলো যদি আমি কি -2, -1, 0, 1, 2। দ্বিতীয় উপাদানগুলো আসতেছে -4, -2, 0, 2, 4। এই ক্রম জোরের মধ্যে যদি আমরা এক এক মিল করি তাহলে দেখা যাবে প্রত্যেকটার সাথে একটা করে মিল আছে। অর্থাৎ এস অন্যায়, এটা হচ্ছে এস অন্যায়
এস এর বিপরীত অন্যায় যদি লিখি তাহলে বিপরীত অন্যায় লেখার নিয়ম তোমরা আগে জেনেছো। এই ক্রম জোড়ের প্রথম উপাদানটা যাবে দ্বিতীয় উপাদানে, দ্বিতীয়টা যাবে প্রথমে। তাহলে আমরা এক্ষেত্রে এস এর বিপরীত অন্যায় লিখে আমরা লিখতে পারবো ঠিক একই কথাই, এটা প্রথম হবে, এটা পরে হবে। -4 -2 0 2 4 এবং এই প্রথম উপাদানগুলো আমরা দ্বিতীয়তে লিখব -2 -1 0 1 2। এই উপাদানগুলো যদি আমরা এক এক মিল করি দেখা যাচ্ছে এটা এস এর বিপরীত অন্যায়। দেখা যাচ্ছে এস অন্যায় এবং এস এর বিপরীত অন্যায় উভয় ক্ষেত্রে প্রত্যেকটা এক্স এর একটি করে মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি করে মান রয়েছে। তাহলে এস অন্যায় এবং এস এর বিপরীত অন্যায় উভয়ই ফাংশন। এস অন্যায় এবং এস অন্যায়ের উভয়ের ক্ষেত্রে এখানে এস অন্যায় এবং এস এর বিপরীত অন্যায় উভয় চিত্রে দেখা যাচ্ছে এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি মান সম্পর্কযুক্ত। সুতরাং এস অন্যায় এবং এর বিপরীত অন্যায় উভয় ফাংশন। লিখতে পারো প্রমাণিত। এবারে গ নাম্বার আমরা কখা করে দেখালাম। গ নাম্বার এস অন্যায়টি যে ফাংশন মেনে চলে, যে ফাংশনটা মেনে চলে, আসলে ফাংশন একটা সম্পর্কের সাথে সম্পর্কিত হতে হবে। আমরা এস অন্যায়টাতে এস অন্যায়ে ক্রম জোড়গুলোর প্রথম উপাদান কে এক্স এবং দ্বিতীয় উপাদানগুলোকে ওয়াই ধরে এক্স এবং ওয়াই এর মধ্যে সুস্পষ্ট সম্পর্ক লক্ষ্য করা যায়। সেই সম্পর্ক হলো প্রথম জোড়ার ক্ষেত্রে -2 -4 এর ক্ষেত্রে
x সমান -2 এবং y সমান -4। দেখা যায় যে -4 x এর মান -2 হলে y এর মান -4 কীভাবে পেলাম আমরা, অর্থাৎ এই x এর মানকে 2 দ্বারা গুণ করা হবে, 2 × -2, তাহলে +2 এবং -2 গুণ করে -4 হয়। আবার আরেকটা জোড় আছে -1 -2, -1 -2 এর ক্ষেত্রে x এর মান -1, y এর মান -2। এখানেও x এর মান -1কে যদি 2 দ্বারা গুণ করি, দেখো 2 গুণন -1, x এর মান -1 দিয়ে গুণ করলে -2 পাওয়া যায়। আবার পরের উপাদান 0 0, এর ক্ষেত্রে x এর মান 0, y এর মান এটাও 0। দেখো এই x এর মান 0 আছে, সেটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি 0 হয়। আবার তৃতীয় উপাদান আছে 1 2, এর ক্ষেত্রে x সমান 1, y সমান 2। x এর মান 1 কে যদি আমরা এই যে এখানে যেমন সবগুলোতে 2 দিয়ে গুণ করছি, এটাকে যদি x এর মান 1 কে 2 দিয়ে গুণ করি, 2 কে 2। পরের উপাদান আছে 2 4, এখানে x এর মান 2, y এর মান 4। একইভাবে এই 2 দ্বারা 2 কে x এর মান 2 কে গুণ করলে 4 পাওয়া যায়। এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে x এর মানকে 2 দ্বারা গুণ করে আমরা y এর মান পেয়েছি। সুতরাং সম্পর্কটা এরকম আছে। সুতরাং ফাংশনের এখানে যে কথাটা, ফাংশনটি মেনে চলে, কি ফাংশন মেনে চলে? অন্যয়টি। সুতরাং অন্যয়টি y সমান 2x এই ফাংশন মেনে চলে। গ নম্বরের পরবর্তী অংশটা রয়েছে, আমরা ফাংশন কিন্তু পেয়েছি y সমান 2x, অর্থাৎ x এর মানকে 2 দ্বারা গুণ করে আমরা y এর মান পাবো। এখানে আরেক এর সাথে লেস লিখে দেওয়া হয়েছে, -3 লেস দ্যান অর ইকুয়াল x লেস দ্যান অর ইকুয়াল 3 ব্যবধি এর লেখচিত্র অঙ্কন করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবা, লেখচিত্রতে অনেকেই ভুল করে, আমি আজকে তোমাদের সঠিক নিয়মগুলো লিখে দেবো। -3 লেস দ্যান অর ইকুয়াল x লেস দ্যান অর ইকুয়াল 3, এই ব্যবধি এর ক্ষেত্রে x এবং y এর মান নিম্নের ছকে নির্ণয় করি। ছকটা এইরকম, এটাতে x এর মান হবে আর এটাতে y এর মান হবে। তবে y এর মানের যে শর্তটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি 2x, y সমান 2x, অর্থাৎ x এর যে মান হবে y এর মান হবে তারই দ্বিগুণ। এখানে ব্যবধি দেওয়া হয়েছে -3 থেকে +3 পর্যন্ত। -3 লেস দ্যান অর ইকুয়াল, অর্থাৎ এই -3 চা বড় হবে, 3 চা ছোট হবে অথবা সমান হবে। তাহলে আমরা মানটা কীরকম পাই, অর্থাৎ -3 থেকে শুরু করে +3 পর্যন্ত যতগুলো মান আছে, -3 -2 -1 0 1 2 3, y এর মানগুলো, এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে এরই ডাবল হবে। যেমন কারণ y সমান 2x, অর্থাৎ তাহলে এই সবগুলোর ডাবল হবে। তাহলে এখানে x এর মান 3 আছে, y এর মান তাহলে -6, এখানে হবে -4 -2, আর ডাবল 2 দিয়ে গুণ করলে 0ই হয়। 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। ছক কাগজে আমরা
এই লেখচিত্রটা অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে দেখো তোমরা এই পর্যন্ত অঙ্কটা আসার পরে তোমাদেরকে যেটা করতে হবে, এর নিচে শর্ট কাগজটা লাগাতে হবে, গ্রাফ পেপারটা এর নিচে লাগাতে হবে, সেটা স্টেপলার পিন দিয়ে অথবা সেলাই করে। আর পরীক্ষার হলে তোমরা তো আটা পাবা না, আমি এখানে কস্টেপ দিয়ে লাগাছি, তাই বলে তোমরা মনে করো না যে তোমাদেরকেও কস্টেপ দিয়ে লাগাতে হবে, অনেকেই কিন্তু এটা মনে করতে পারে। আমি তোমাদের বোঝার সুবিধা, তার এই হোয়াইট বোর্ডে তো পিন আপ করা যাবে না বা সেলাইও করা যাবে না, তোমাদের খাতায় এই শর্ট কাগজটা এই জায়গাতে এইভাবে লাগাবে। লাগানোর পর এই বিন্দুগুলো শর্ট কাগজে বসে নেবে। শর্ট কাগজ অঙ্কন করার নিয়ম হচ্ছে, এর মাছ দিয়ে একটা অক্ষরেখা অঙ্কন করে নিবা মাঝামাঝি বরাবরে। ঠিক এই একটা লাল দাগকে কেন্দ্র করে একটা অক্ষরেখা অঙ্কন করবা। তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি এমনভাবে বসাচ্ছি এখানে এই রেখাটা যাতে একটা লাল দাগের উপর দিয়ে যায়, আর মাঝ বরাবর এখানেও একটা রেখা অঙ্কন করে নিবা। এইভাবে শিক্ষার্থীবৃন্দু, এই রেখাটার মাথায় কিন্তু এরকম অ্যারো চিহ্ন হবে, এরকম অ্যারো চিহ্ন দিতে হবে। এই অ্যারো চিহ্নের অর্থ বোঝায় যে এইদিকে এটা চলমান, এদিকে এটা চলমান, এটা এইদিকে চলমান, এটা এদিকে চলমান। এই অবিলম্ব বরাবর যেটা এই রেখাটাকে বলা হয় এক্স অক্ষ, যার এই পাশে লেখা হয় এক্স, আর এতে মূলবিন্দু 0, এই পাশেটা হচ্ছে এক্স ড্যাশ, উপরে ওয়াই, মূলবিন্দু 0, নিচে হচ্ছে ওয়াই ড্যাশ, অর্থাৎ এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা অক্ষ। এই অক্ষের সাপেক্ষে আমরা এই বিন্দুগুলো স্থাপন করব। আমি লেখচিত্র চ্যাপ্টারে তোমাদেরকে বিন্দু স্থাপন করা শিখিয়েছি, তারপর আবার বলতেছি। এখানে -3, এক্সের মান -3, ওয়াইয়ের মান -6। আমরা যদি এক ঘরকে নিই, একক 10, 1 2 3 4 5, 1 2 3 4, অর্থাৎ এক ঘরকে যদি আমরা একক ধরি, তাহলে -3, এক্সের মান -3 হলে এখানে চিহ্নগুলো বসে নিবা। এই পাশে হবে প্লাস প্লাস, এই পাশে হবে প্লাস মাইনাস, এপারে হবে মাইনাস প্লাস, এপারে মাইনাস মাইনাস। ঠিক এইভাবে শর্ট কাগজটা তৈরি করে নিতে হবে। এখন -3, এক্সের মান এই যে এই বিন্দুটা আমরা কীভাবে পাবো, -3, অর্থাৎ এক্সের মান এইদিকে 3 ঘরে আসবো, 1 2 3, আসার পর -6 হলে ওয়াইয়ের মান -6 হলে নিচের দিকে 6 ঘর আসবে। এইভাবে ঠিক এই রেখা বরাবর নিচে 6 ঘর নেমে আসবে। এখানে লাল দাগ পর্যন্ত 5, তারপরের ঘরটা 6। ঠিক এই বিন্দুটা হচ্ছে 3 -6 বিন্দু। বিন্দুগুলো স্থানাঙ্কগুলো পরে লিখবা, কারণ রেখাটা কোন দিকে যায় সেটাকে খেয়াল রাখতে হবে। এরপর -2 -4, -2 তাহলে কোথায় আসবে, যে -2 এ 1 2 বামের দিকে আসবে, এবং -4 এই দিক থেকে 4 ঘর নিচে আসবে, তাহলে 5 এর উপরে এই ঘরটা। 0 0 0 0 বিন্দু, এটাই মূল বিন্দু। 1 2, তাহলে এক্স এর মান এটা +1 +2, এক্স এর মান +1 হলে এদিকে যাবে এক ঘর, এবং +2 উপরের দিকে 2 ঘর, 1 2 ঘর, এটা হচ্ছে +2। 2 4, 2 4, এক্স এর মান 2, ওয়াই এর মান 4, উপরের দিকে 4 ঘর। 3 6, এক্স এর মান +3, 1 2 3 ঘর, এখান থেকে 6 ঘরে এই রেখা বরাবর 6 ঘর উপরের দিকে যাবে, লাল বলতে 5, এখানে 6। দেখো এই বিন্দুগুলো যদি আমরা এখন সংযোগ করি, তাহলে একটা সরল রেখা পাবো। এই বিন্দুগুলো উপর দিয়ে এইভাবে স্কেল বসায়া একটা রেখা টেনে নেবা। এরপর আমরা কিন্তু ইচ্ছা করলে এই বিন্দুর নামগুলো আগে লিখতে পারতাম, কারণ রেখার উপর দিয়ে যখন পরে দেখতে বিশ্রী লাগা যায়। এই বিন্দুটার মান হচ্ছে -3 -6, -3 -6, ছোট্ট করে লিখতে হবে। এই বিন্দুটার স্থানাঙ্ক -2 -4।
আর এই বিন্দুটা 0 0, এই বিন্দুটা 1 2, এই বিন্দুটা হচ্ছে 1 2, এই পরের বিন্দুটা হচ্ছে 2 4, তারপরের বিন্দুটা 3 6। ঠিক এইভাবে তোমার এখানে মার্কার দিয়ে লেখার কারণে একটু লেখা লেফটে দেখা যাচ্ছে, তোমরা ক্লিয়ার করে নিবা। খাতায় চেকন পিন দিয়ে লিখলে এত লেফটে যাবে না। এগুলো বসানোর পরে এই ছক কাগজে লাগালাম, এইটুকু লেখার পরে ছক কাগজ লাগিয়ে স্থানাঙ্ক বসে একটা সরল রেখা অঙ্কন করলাম। এটারও অবশ্যই দুই পাশে এরও হবে। এর নিচে এখন লিখতে হবে কিভাবে আমি এই চিত্রটা অঙ্কন করলাম। ঠিক এইভাবেই গ্রাফের অঙ্ক করতে হয়, লেখচিত্রের অঙ্ক করতে হয়। আমরা যে কথাগুলো এখানে বললাম সেই কথাগুলো এখানে লিখতে হবে। ভাষাটা এরকম হবে, খেয়াল করবা, এটা মুখস্থ করে নিতে হবে। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ লইয়া ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে একক ধরিয়া এই ছকে উল্লেখিত বা প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে সংযুক্ত করে, বিন্দুগুলো স্থাপন করার পরে সেই বিন্দুগুলো সংযুক্ত করে কি পেয়েছি আমরা? একটি সরল রেখা পেয়েছি, একটি সরল রেখা পাওয়া গেল। অতএব নির্ণয় ফাংশন টির লেখচিত্র বা লেখ একটি সরল রেখা। এই পর্যন্ত লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গ্রাফের অঙ্ক আমরা রহরহ খাতা কেটে থাকি, অনেকেই ভুল করেন। গ্রাফের অঙ্কটা মূলত শুরু করতে হবে খাতার উপর পাতায়। একটা খাতা যেমন এরকম পাতা রয়েছে, যদি এই পাতা সাদাও থাকে একটা টান দিয়ে ঠিক এই পাশে থেকে অঙ্কটা শুরু করে দেওয়া নিয়ে, যদি তা না করো তাহলে এই ছক কাগজের মানে বিপরীত পাশে যখন এই বর্ণনাগুলো লিখবা তখন লেখার সাথে বারবার পাতা উল্টে দেখতে ভুল হতে পারে। এজন্য চেষ্টা করবে সবসময় উপর পাতাতে গ্রাফের অঙ্কটা করার জন্য। ধন্যবাদ। আমি গ্রাফের আরও কি গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক তোমাদের মাঝে তুলে ধরবো। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো ভালো অঙ্ক আমরা সমাধান দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।